মধুবন জঙ্গলের এক বটগাছের চূড়ায় ছানাপোনা নিয়ে বাস করত এক চড়ুই পাখি। সবাই ভালোবেসে তাকে টুনি নামে ডাকত। টুনি খুবই মিষ্টি স্বভাবের একটা পাখি ছিল। সে জঙ্গলের সবার বিপদেই পাশে এসে দাঁড়াতো। তবে যেহেতু টুনি আকারে খুবই ছোট ছিল, এজন্য জঙ্গলে তাকে অনেক কষ্ট সহ্য করতে হতো। সেই বটগাছেই বাস করত একটা কাক। কাক টুনিকে একদমই দেখতে পারত না। এই নিয়ে তাদের মধ্যে প্রায় অশান্তি হতো। একদিন কাক টুনিকে বলল, এই টুনি, এই জঙ্গলে এত গাছ থাকতে তুই কেন মরতে এই গাছে এসে জুটলি বলতো? এভাবে কেন বলছো কাক ভাই? আমি তো আর আজকে থেকে এই গাছে থাকছি না। আমার বাবা মা সর্বপ্রথম এই গাছে এসে বাসা বেঁধেছিল, সেই থেকেই তো আমি এখানে থাকি। হয়েছে হয়েছে, আগে কি হতো না হতো সেসব শুনে কাজ নেই। তবে আজ থেকে যদি এই গাছ থাকতে হয়, তবেই আমাকে তোর খাবারের ভাগ দিতে হবে। এ কেমন কথা কাক ভাই? আমি এতটুকু একটা পাখি, তাছাড়া আমার ছানাপোনারাও তো রয়েছে। তোমাকে যদি খাবারের ভাগ দিই, তবে আমি তাদেরকে কি খাওয়াবো? শোন টুনি, তুই ভালো করে জানিস ওসব মায়া মমতা আমার তেমন কাজ করে না। তাই ছানাপোনার দোহাই দিয়ে তুই এসব বলবি আর আমি মেনে নেব, তা হচ্ছে না। আর যদি তুই আমার কথা মতো না চলিস, তবে আমি সত্যি সত্যি তোর ছানাপোনাকে চিল মামার হাতে তুলে দেব। উনি মজা করে খাবে, তখন বুঝবি কত চালে কত ভাত। কা কা এসব তুমি কি বলছো? এতদিন ধরে আমরা একসাথে বাস করছি, অথচ তুমি এখনো আমাকে মেনে নিতে পারলে না। তুই হলি সামান্য চড়ুই আর আমি হলাম বিশাল কাক। আমার আর তোর কি খাটে বল? আচ্ছা কাক ভাই, তাই হবে। আমি রোজ যতটুকু পারি তোমার জন্য খাবার জোগাড় করে এনে দেব। তবুও তুমি আমার ছানাপোনার কোনো ক্ষতি করো না। এই তো এতক্ষণে পথে এসেছিস। আগে যদি রাজি হয়ে যেতি, তাহলে তো এতগুলো কথা বলতে হতো না। এই বলে কাক অন্যদিকে উড়ে চলে গেল। আর টুনি মন খারাপ করে সেখানেই বসে রইল। পরদিন থেকে টুনি রোজ অনেক কষ্ট করে তার ছানাপোনা আর কাকের জন্য খাবার জোগাড় করত। তবুও কাক এসে তার এবং তার ছানাপোনার খাবারে হাত দিত। একদিন না পেরে টুনি বলেই ফেলল, এ কি করছো কাক ভাই? ওটা তো আমার জন্য তুলে রাখা খাবার। আমি তো তোমাকে যথেষ্ট খাবার দিয়েছি, এরপরেও কি তোমার মন ভরে না? একদম চুপ করে থাকবে টুনি। ওই অতটুকু খাবার কি আমার পেট ভরে রে? দে বলছি, ওই খাবারটুকু আমাকে দে। দেখো কাক ভাই, আমি তোমাকে যথেষ্ট সম্মান করি, তাই এখনো তোমাকে কিছু বলিনি। কিন্তু তুমি যদি রোজ রোজ এমন করো, তাহলে কিন্তু আমাকে একটা ব্যবস্থা নিতেই হবে।
কিরে টুনি, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? শোন, এই জঙ্গলে আমি কাক, কাউকে ভয় পাই না। কাক। তাই বলে এমন অত্যাচার সহ্য করতে হবে? আমি আজই একটা ব্যবস্থা নেব। এত বার বেড়েছিস তুই, দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। ছেড়ে দাও কাক ভাই, ছেড়ে দাও বলছি, আমার ছানাকে ওভাবে নিয়ে যেও না। এই বলতে বলতে টুনিও কাকের পেছন পেছন উঠতে শুরু করলো। কিন্তু কাক এতটাই জোরে জোরে উঠছিল যে টুনি আর তার সাথে পেরে উঠল না। আর ক্লান্ত হয়ে এক জায়গায় বসে কাঁদতে থাকলো। হায় বিধাতা, এ তুমি আমার কি ক্ষতি করলে? আমি তো জেনে শুনে কখনোই কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আজ কেন তুমি আমার ধৈর্যের এমন পরীক্ষা নিচ্ছ? আমি তো কাক ভাইয়ের সাথে কখনোই কোনো খারাপ আচরণ করিনি, তাহলে কেন সে আমার সাথে এমন করছে? হে বিধাতা, তুমি আমাকে উত্তর দাও। এই বলে টুনি সেখানে বসেই কাঁদতে থাকলো। আর সন্ধ্যা হতেই বাসায় ফিরে গেল। বাসায় ফিরে দেখলো কাক সেখানেই আছে। কাককে দেখে টুনি বলল, কাক ভাই, দয়া করে বলো আমার ছানাকে তুমি কোথায় রেখে এসেছো? কেন রে টুনি, তুই না আমাকে মজা দেখাতে চেয়েছিলি? এখন তো দেখছি তুই নিজেই কেঁদে কেটে অস্থির। কা কা। আমার ভুল হয়ে গেছে কাক ভাই, আমি আর কখনোই তোমাকে মজা দেখানোর কথা বলবো না। শোন, চড়ুই পাখি চড়ুই পাখির মতো থাকবে, মাতব্বর হওয়ার স্বাদ হয়েছে কেন? আর শোন, এভাবে কান্নাকাটি করতে হবে না, তোর ছানা তোর বাসাতেই আছে। তবে হ্যাঁ, আজকের মতো ছেড়ে দিলাম। তবে আর যদি কোনোদিন এমন বারন্ত দেখেছি, তবে কিন্তু সত্যি সত্যি তোর ছানাপোনাকে চিল মামার হাতে দিয়ে আসবো। তখন মামাও খুশি, আমিও খুশি। এই বলে কাক সেখান থেকে চলে গেল। আর টুনিও দ্রুত তার বাসায় গেল আর দেখলো তার সব ছানাপোনা সেখানে সুরক্ষিত অবস্থায় আছে। পরদিন থেকে টুনি কাককে কোনো কথাই বলতো না, আর কাকও সুযোগ পেয়ে টুনির সমস্ত খাবার নিয়ে চলে যেত। কি রে টুনি, আজকাল যে একদমই চুপ মেরে গেলি? তোর উপর আমার খুব দয়া হয় জানিস তো, কিন্তু কি করব বল, আমাকেও তো খেয়ে পরে বাঁচতে হয়। তবে ওইসব কাজকর্ম আমাকে দিয়ে হবে না, আমি থাকবো রাজার মতো। ওসব প্রজার কাজকর্ম তোদের মতো ছোটখাটো পাখিদেরকে মানায়। তোরা সারাদিন খাটাখাটনি করবি, আর আমরা বড় পাখিরা পাখার উপর পাখা তুলে বসে বসে খাবো। কাক ভাই, আমার প্রতি যে তোমার দয়া হয়, এই আমার জন্য অনেক। আমি না খেয়েও কাটিয়ে দিতে পারবো, তবে একটাই অনুরোধ, দয়া করে তুমি আর ছানাপোনাগুলোর কোনো ক্ষতি করো না। আরে ধুরু, ওরা হলো আমার এটিএম কার্ড, ওরা যতক্ষণ আছে আমি তো ততক্ষণই খাবার পাবো। তাই জেনে শুনে আমি নিশ্চয়ই এই সুযোগ হাতছাড়া করব না, বল। রাগ করো না কাক ভাই, তবে তুমি সত্যিই খুব নিষ্ঠুর। সে তুই যাই বলিস তুমি, আমি শুধু শুধু রাগ করছি না। রাগ করলে খামোখা প্রেশারটা বাড়বে। যাকগে, আমি এখন যাই, বুঝলি? তুই বরং আমার রাতের খাবারটার ব্যবস্থা করে রাখিস। এই বলে কাক সেখান থেকে চলে গেল। আর টুনি তার রাতের খাবার ব্যবস্থা করতে বাহিরে বের হয়ে গেল। হঠাৎ করেই সেদিন আবহাওয়াটা খারাপ হয়ে গেল। হায় বিধাতা, এ আবার কিসের সংকেত? আজ তাড়াতাড়ি বাসায় ফিরে যেতে হবে, মনে হচ্ছে খুব ঝড় হবে। বাচ্চাগুলো একা একা আছে, ঝড় দেখে ওরা ভয় পেয়ে যাবে।
তাছাড়া বাসার অবস্থাতেও তো তেমন ভালো না। আজ আর খাবার খুঁজে লাভ নেই, আমি বরং এক্ষুনি বাসায় ফিরে যাই। না জানি আমার ছানাপোনাগুলো কেমন আছে। এই বলে টুনি অনেক জোরে উঠতে শুরু করলো। আর যেই না টুনি বাসায় ফিরে আসলো, সাথে সাথে অনেক জোরে ঝড় চলে আসলো। যাক, সময় মতো বাসায় ফিরে আসতে পেরেছি, নয়তো আজ যে কি ক্ষতিটাই না হয়ে যেত। কিন্তু কাক ভাইয়ের ঘরটা তো ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে। এই ঝড় জলের রাতে কাক ভাই আবার কোথাও আটকে গেল না তো? তাই যদি হয় তবে বেশ ভালো হয়েছে। কাকমামা আমাদেরকে সবসময় জানিয়ে মারে, আজ এই ঝড়ের রাতে যদি তার সাথে কিছু হয়েও যায় তাও ভালোই হবে। ছি বাবা, এভাবে বলতে নেই। কাক মামা যতই খারাপই হোক না কেন, কখনোই কারো ক্ষতি কামনা করতে হয় না। কিন্তু মা, এই কথাটা তো সবাই বোঝে না। শোনো বাবা, পৃথিবীর সবাই ভালো হয় না। তাছাড়া সবাই কিন্তু এমনি এমনিও খারাপ হয় না, সবাই পরিস্থিতির কারণেই খারাপ হয়ে যায়। এই কথা বলার পরপরই বাইরে থেকে কাকের আওয়াজ পাওয়া গেল। ওরে বাবা গো, মরে গেলাম, বাঁচাও গো, কেউ বাঁচাও, আমার ডানাটা বোধহয় ভেঙে গেল। কা কা কাক ভাইয়ের কণ্ঠ না, দেখি তো কি হলো। এই বলে টুনি বাইরে গেল আর দেখলো একটা গাছের টুকরোর নিচে কাকের পাটা চাপা পড়েছে। শত চেষ্টা করেও কাক সেখান থেকে বাইরে আসতে পারছে না। আহারে, এমনটা কিভাবে হলো? তুমি ভয় পেও না কাক ভাই, আমি এক্ষুনি তোমাকে এখান থেকে বের করার চেষ্টা করছি। ছানাপোনারা একটু বেরিয়ে আয় তো, তোর কাক মামাকে বাঁচাতে হবে। টুনির কথা শুনে ছানাপোনারা বেরিয়ে আসলো। আর সবাই মিলে কাককে সেই গাছের টুকরোর নিচে থেকে উদ্ধার করলো। আর কাক তখন নিজের ভুল বুঝে খুবই লজ্জা পেল। টুনি, তোমাকে আর তোমার ছানাপোনাকে অনেক ধন্যবাদ। আমি সত্যিই আমার কাজের জন্য অনেক লজ্জিত। আমি কতভাবে এরা তোমাকে জ্বালাতন করেছি, অথচ তুমি সবকিছু ভুলে আজ আমাকে বাঁচালে। তুমি প্রমাণ করে দিলে তুমি আমার সত্যিকার বন্ধু। কাক ভাই, তুমি কষ্ট পেও না, আমি কিছুই মনে রাখিনি। তাছাড়া একসাথে থাকতে গেলে একটু আধটু সমস্যা হতেই পারে, কিন্তু আমি তোমাকে সবসময় নিজের বন্ধু, নিজের বড় ভাই বলে মেনে এসেছি। আচ্ছা টুনি, আজ থেকে আমি তোমার সত্যিকারের ভাই হলাম। খা। এই বলে কাক আর টুনি বরাবরের মতো ভালো বন্ধু হয়ে গেল আর নিজেদের আপদে বিপদে পাশে এসে দাঁড়ালো। আর এরপর থেকে তারা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।